চাঁদে একদিন আলমা নামের একটি মেয়ে একদিন আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, চাঁদটা কি আমাদের মতো একটা পৃথিবী না? যদি আমি সেখানে যেতে পারি, তাহলে কি হবে? চাঁদে কি ধরনের জীবন থাকতে পারে, আর কি ধরনের পরিবেশ এখানে থাকবে? এসব ভাবতে ভাবতে সে নিজের মনে এক অদ্ভুত পরিকল্পনা করল। হঠাৎ আলমা নিজেকে একটা রকেটে চড়ে চাঁদের দিকে উড়তে দেখে। রকেটটি ধীরে ধীরে মহাকাশে চলে যাচ্ছিল, আর জানালা দিয়ে সে দেখতে পেল পৃথিবী একেবারে ছোট হয়ে যাচ্ছে। আলমার মন ভরে উঠল এক অদ্ভুত আনন্দে। এটা তো এক নতুন দুনিয়া। চাঁদের দিকে পৌঁছানোর পর আলমা রকেট থেকে বের হয়ে দেখতে পেল যে চাঁদে মাটি ছিল একদম শুকনো আর ধূসর রঙের। পৃথিবী থেকে দেখলে মনে হতো এটা শুধু সাদা, কিন্তু কাছে গিয়ে দেখল এটা ছিল অনেকটা বালি আর পাথরের মিশ্রণ। এখানে মাধ্যাকর্ষণ ছিল খুব কম, ফলে আলমা যখন হাঁটছিল সে অনুভব করছিল যেন তার শরীর অনেক হালকা হয়ে গেছে। একটু লাফ দিলেই সে অনেক দূরে চলে যাচ্ছিল, এবং এটাই ছিল সবচেয়ে মজার ব্যাপার। আলমা একের পর এক লাফ দিয়ে চলছিল, আর তার হাসি গড়িয়ে পড়ছিল। তবে সবচেয়ে বড় সুবিধা ছিল আনলিমিটেড অক্সিজেন। আলমার কাছে অক্সিজেনের কোনো অভাব ছিল না, আর সে পুরোপুরি আরামদায়কভাবে চাঁদের মাটিতে হাঁটছিল, উপভোগ করছিল পুরো পরিবেশ। সে জানত চাঁদের বায়ুমণ্ডল খুবই পাতলা, কিন্তু তার অক্সিজেনের প্লেট তাকে কোনো অসুবিধা দিচ্ছিল না। আলমা তখন চাঁদের এক প্রান্তে এসে দেখল কিছু অদ্ভুত আলোর রেখা। এগুলো ছিল চাঁদের পৃষ্ঠে বড় বড় গর্তের মাঝে জমে থাকা এক ধরনের প্রাকৃতিক আলোর ঝলক। সে এগিয়ে গিয়ে একটু পরীক্ষা করল, এবং বুঝল যে এটি সম্ভবত চাঁদের সবচেয়ে পুরনো গর্তগুলির মধ্যে একটিতে আলো প্রতিফলিত হচ্ছে। এছাড়া আলমা দেখতে পেল কিছু ছোট ছোট ধূলিকণা বাতাসে ভাসছে, যা ছিল সঠিকভাবে চলাচল করতে না পারার কারণে আকাশে ঘুরছিল। সে এগুলো ধরার চেষ্টা করল, কিন্তু খুব তাড়াতাড়ি তারা মাটিতে পড়ে গেল। তবে আলমা জানত এসবই ছিল চাঁদের অদ্ভুত প্রকৃতি। চাঁদে ঘুরে বেরিয়ে আলমা অনেক কিছু শিখল। প্রথমত, চাঁদের পৃষ্ঠের উপর দাঁড়িয়ে সে বুঝতে পারল এখানে কোনো বায়ুমণ্ডল নেই, এবং তাও যেন একটা অদ্ভুত শান্তির অনুভূতি ছিল। চাঁদের পরিবেশ ছিল অনেকটা নীরব, শান্ত, এমন একটা জায়গা যেখানে তুমি নিজের সাথে একা থাকতে পারো। একটু পর আলমা আবার রকেটে ফিরে আসতে শুরু করল। তবে তার মনে চাঁদের শান্ত পরিবেশ আর সেই অদ্ভুত আনন্দময় মুহূর্তগুলো রয়ে গেল। সে জানত একদিন হয়তো সে আবার চাঁদে ফিরে আসবে, আর প্রতিটা নতুন অভিজ্ঞতা শিখবে। এভাবেই আলমা তার চাঁদের যাত্রা শেষ করে পৃথিবীতে ফিরে গেল, কিন্তু চাঁদের গল্পগুলো তার মনে চিরকাল রয়ে গেল।